গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। এখন বাজে সন্ধ্যা 7:30 আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। রাতের খাবার বানাতে চলে এসেছি। দুপুরবেলা মাংস বানিয়েছিলাম, পোলাও এখন বানাচ্ছি। মাংস আছেই, মাংস আর পোলাও দিয়ে রাতের খাবারটা কিন্তু জমজমাট হবে। আর এখানে মোটামুটি পোলাওয়ের সমস্ত জোগাড়ই করা হয়ে গেছে। আজকে তোমাদেরকে দেখাবো প্রেসার কুকারে কিভাবে ঝরঝরে পোলাও বানানো যায়। খুব তাড়াতাড়ি আর খুব ঝরঝরে হয়। ঝটপট বানাতে চাইলে এর থেকে ভালো কোনো রেসিপি আছে বলে আমার কিন্তু সত্যিই জানা নেই। রাতের জন্য বানাচ্ছি, তাই ঘি এখানে একদমই কম দেব। সাদা তেল দিয়ে এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি কিছু গোটা গরম মশলা। এর মধ্যে দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ আর জায়ফল ও জয়িত্রী আছে। একটু যখন গরম মশলাটা ভাজা হয়ে যাবে, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। সেই সময় এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা কুচি। আদাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে কিশমিশ আর কাজু দিয়ে এটাকেও একটু ভেজে নেব। ড্রাই ফ্রুটস অনেকেই কাঁচা দেয়, আমি একটু ভেজে দিই, তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসের গন্ধটা খুব প্রমিনেন্ট হয় পোলাওয়ের মধ্যে। আর এরপর দিয়ে দিলাম কিছু মশলা। মশলার মধ্যে এখানে ব্যবহার করেছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা চিনি আতপ চাল বা গোবিন্দভোগ চাল। আমার মনে হয় বাসমতি চালের থেকে পোলাও গোবিন্দভোগ চালে অনেক বেশি টেস্টি হয়। তোমাদের কি মত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও। এরপরে চালটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবেন চালটা ফুটছে। চাল সহ সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি মিষ্টির পরিমাণটা একটু কম রাখছি, কারণ আমার খুব বেশি মিষ্টি পোলাও কিন্তু ভালো লাগে না। পোলাও হবে হালকা মিষ্টি। আর আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে এই সময়ে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। মশলা কষানোর সময় এর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আলাদা করে এখন আর কোনো লবণ দেব না। আর এরপরেই হচ্ছে পোলাওয়ের আসল জিনিস, গরম জল। প্রেসার কুকারে পোলাও বানাতে গেলে সব থেকে ভয়ঙ্কর ভুল হয় হচ্ছে জলের পরিমাপ। জলের পরিমাপ এদিক থেকে ওদিক হয়ে গেলেই পোলাও আর একদমই ঝরঝরে হবে না। অনেকেই বলে 2 কাপ চাল হলে 4 কাপ জল লাগে, কিন্তু আমি বলবো একদমই এই ভুল করবেন না। কারণ আমরা কিন্তু চাল ধুয়ে কিছুক্ষণ সেটা ভিজিয়ে রেখে দিই, তারপরে জল ঝরাই, কাজেই চালের মধ্যে কিছুটা পরিমাণ জল থেকেই যায়। এরপর যদি ওই পরিমাণ জল দেওয়া হয় তাহলে পোলাও একদম ঝরঝরে হবে না। আমার মতে 2 কাপ চাল হলে 3 কাপ জল কিন্তু যথেষ্ট। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। একটা সিটি পড়তে পড়তে এখানে কালকে মেয়ের টিফিনের বন্দোবস্ত করছি। কালকে দেব মেয়েকে আলুর পরোটা। আলু সেদ্ধ করে আজকে রাতেই এটাকে ভালোভাবে মেখে রেখে দেব, তাহলে কালকে ঝটপট রান্না হয়ে যাবে। প্রেসার কুকার বন্ধ করে এবার কালকে মেয়েকে যে আলুর পরোটা দেব তার পুরটাকে ভালো মতো তৈরি করে নিই। তাড়াহুড়োর চোটে মশলা কষানোর সময় জল একটু বেশি পড়ে গেছে, কাজে এখন এটাকে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। আর মশলা কষানো হতে হতে রাতের কিছু বাসন বেরোলো, সেগুলোকেও এখন ঝটপট মেজে নেব। কাজগুলো কেমন যেন লাইন বেয়ে দাঁড়িয়ে থাকে, কিছুতেই শেষ হয় না। একটা শেষ হলেই মনে হয় যেন এবার শেষ হলো, কিন্তু দেখা যায় আরও একটা লাইনে দাঁড়িয়ে আছে। মশলা কষানোও হয়ে গেছে, এখন এর মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত শুকনোভাবে কষানো হবে, মানে আলুটাকে যত শুকনোভাবে কষানো হবে, আলুর পরোটা কিন্তু ততটাই ভালো হবে। এর মধ্যে যদি একটু জল থাকে তাহলে আলুর পরোটা বেলার সময় এটা একদম ফেটে যাবে। আর এদিকে তৈরি হয়ে গেছে আমার একদম ঝরঝরে পোলাও। দেখো কি অসাধারণ হয়েছে এই পোলাওটা। আমি তো প্রত্যেককেই বলবো বা সাজেস্ট করব তোমরা পোলাও এইভাবেই বানাও। ঝটপট হয়ে যাবে, টেস্টি হবে আর খুব বেশি খাটনিও মনে হবে না।
রান্নাবাড়ি কমপ্লিট, রান্নাঘর পরিষ্কারও কমপ্লিট। এখন নিজের জন্য এক কাপ কফি নিয়ে বসবো। অ্যাকচুয়ালি বসবো না, এখন মেয়েকে নিয়ে বসবো মেয়ের পড়াশোনা দেখার জন্য। আর তোমাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কালকে আর একটা নতুন দিন, নতুন গল্প নিয়ে। ভিডিওটা একটুও ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।